হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজ সারাদিন কী করলাম সেটাই শেয়ার করতে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। কালকে কয়টার গাড়ি? কয়টার গাড়ি আসছে রে? কয়টার গাড়ি ধরছ? 7টার গাড়ি। হ্যাঁ, বল। 5টার সময় গাড়ি ধরছ? কি পুকুন? আমাদের বুচুন পুকু খেয়েছে। বুচুন পুকু খেয়েছে? সোনা ও সোনা, এই যে মাসি আসবা। গতকালই এসেছি মায়ের বাড়ির থেকে। তো গতকাল আসলেও আজ অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমার হাজবেন্ডের অফিস ছিল। তো সকাল সকাল উঠে আজকে বানিয়ে নিয়েছিলাম টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল পাতলা করে, আর বানিয়েছিলাম কাতল মাছের পাতলা ঝোল, আলু ভাজা। বানানোর পরে এগুলোকে টিফিন বাটিতে রেডি করে নিয়েছিলাম। এখন তো প্রায় গরমকাল চলেই এলো। তো গরমকালে টিফিন বাটিতে আগের থেকেই টিফিন বেড়ে না রাখলে, ঠান্ডা করে না দিলে সেটা খারাপ হয়ে যায়। তো তিনিও রেডি হয়ে গেছে, তো ওনাকে টিফিন দিয়ে বিদায় করে দিলাম অফিসের উদ্দেশ্যে। আর আজ আমারও একটি এক্সাম ছিল, তো সে কারণে নিজের স্কুটির ধুলোগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। এখন তো আর আগের মতন রেগুলার স্কুটি চালিয়ে ওঠা হয় না। অনেক সকালে ওঠার দরুন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিল। পরে এসে একটু লঙ্কা বেটে রেখে দিয়েছি। জানো তো, সংসার মানে হাজারো কাজ, কাজ করে শেষ করা যায় না। আগে এক সময় মাকে বলতাম যে তুমি সারাদিন কি করো মা, কিছু না কিছু করতেই থাকো, তোমাকে ডাকলে কোনো সময় পাই না, তুমি আমার সাথে কোথাও যেতে চাও না, এগুলো বলে মাকে কত অবজেকশন করতাম। কিন্তু এখন নিজের যখন সংসার হয়েছে, তখন বুঝতে পারছি সংসার মানে অ্যাকচুয়ালি সমুদ্র, যেখানে কাজ করে শেষ করতে পারা যায় না। তো যাই হোক, আমাকে আবার বেরোতে হবে বলি তাড়াতাড়ি করে নিজের ঘরের কাজগুলোকে করে নিচ্ছিলাম। ওদিকে আমি যখন ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, আমার কুচকুসোনাও ভোরবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিল। তো ওকে সে কারণে ভোরবেলাতেই পরিষ্কার করে দিয়েছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাপত্র সব পরিষ্কার হয়ে গেল। এখন চলে আসলাম রান্নাঘরে, মানে ওপরে রান্নাঘরে। রান্নাবান্না তো প্রায় কমপ্লিট, কিন্তু রান্নাবান্না ছাড়াও তো আরও অনেক কাজ থাকে পয় পরিষ্কারের। এদিকে পুচকুর গরম জল করে ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে আমাদের জলের বোতলগুলোকে ধুয়ে ভরে নিয়ে রাখছি। জানো তো, মেয়েদের নাকি ঘরে অনেক আরাম, কিন্তু মেয়েরা যে সারাদিন কী কাজ করে সেটা মেয়েরাই জানে। সোনা বাচ্চাটা কুটু কুটু কুটু। এইদিকে পুচকু অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠলেও আবার ঘুমিয়ে পড়েছিল। তো এখন আবার ঘুম থেকে উঠলো আর এসে আমার কোলে আদর খাচ্ছে। এতক্ষণ তো ব্যস্ত ছিলাম, আর ওকে আদর করতে করতে ওর মর্নিংয়ের খাবারটা বানিয়ে নিলাম। আমি সকালবেলায় ওকে বেশিরভাগ কলা দিয়ে মুড়ির ছাতু খাইয়ে থাকি। কলাতে আয়রন থাকে, তো সেটা বাচ্চাদের শরীরে আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে। আমার সারাদিনের সকল কাজের মধ্যে সব থেকে বড় কাজ মনে হয় পুচকুকে খাওয়ানো, কারণ ওকে ঠিক মতন খাইয়ে দিলে আমার নিজেকে বেশ শান্তি মনে হয়। তো সকালে মর্নিংয়ের খাবারটা ওকে ঠিক করে খাইয়ে দিলাম। তো ওকে খাইয়ে নিয়ে চলে এসেছি অল্প ছাদ বাগানে ঘোরার উদ্দেশ্যে। জানো তো, ছাদ বাগানে ফুটেছে অনেক গোলাপ, লাল রঙের গোলাপ। তো ওকে সেটাই দেখাতে আর কিছু পাখি দেখানোর জন্য ছাদে নিয়ে এসেছি। ও পাখি দেখতে খুব ভালোবাসে। এদিকে স্নান টান করে রেডি হয়ে নিলাম।
যে আমাকে আবার এক্সামের উদ্দেশ্যে বেরোতে হবে, তো পুচকুসোনাকে বাড়িতেই রেখে যেতে হবে। আজ কোথায় এক্সাম ছিল আস্তে আস্তে সেটাও তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো, পাশে থাকো। তো স্নান টান করে রেডি হয়ে নিয়ে ঠাকুর প্রণাম করে নিচ্ছি আর বেরিয়ে পড়ছি যাওয়ার উদ্দেশ্যে। তো তুমি পরে তেল মালিশ করে পুচকুসোনাকে ওর জেম্মার কোলে রেখে দিয়ে বেরোতে হচ্ছে। যেহেতু ওরা আছে তাই আমি আর অতটা চিন্তা করি না ওর ঠামও থাকবে বাড়িতে। এদিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এক্সাম সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। দার্জিলিং মোড় দিয়ে চলে গিয়েছিলাম এক্সাম সেন্টারের উদ্দেশ্যে। এখন দার্জিলিং মোড়ের এরিয়াটা না পুরো চেঞ্জ হয়ে গেছে, আগের সাথে আর মেলাতে পারি না। যখন শুকনার রাস্তা দিয়ে এক্সাম সেন্টারে যাচ্ছি তো রাস্তার দুধারে এত গাছ সবুজ হয়ে রাস্তাটাকে পুরো ঘিরে রেখেছে, তো সেটা দেখতে আলাদাই সুন্দর লাগছিল। আমার বরাবরই শুকনার রাস্তাটা খুব ভালো লাগে, কারণ রাস্তার দুপাশে প্রচুর গাছ আছে। তো এদিকে দেখতে দেখতে পৌঁছে গেছি এক্সাম সেন্টারে। আজ এক্সাম পড়েছিল সুরেন্দ্র ইনস্টিটিউট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজে। আমার বেশিরভাগ এক্সামই ওখানেই পড়ে থাকে যত অনলাইন এক্সাম থাকে। সেই কারণে সেই কলেজে এতবার ভিজিট করেছি যে মনে হয় এখন নিজের কলেজ থেকে ওই কলেজটাকে অনেকটাই আপন। এক্সাম সেন্টার থেকে বেরোনোর পরে দেখছি প্রচুর জবা ফুল গাছ হয়ে আছে আর প্রচুর জবা ফুল ফুটে আছে। সেখান থেকে বাড়ি আসার পর বিকেলবেলা প্রায় সন্ধেবেলা নাগাদ পুচকুকে ঠিক করে খাইয়ে রেডি করে নিয়ে শাশুড়ি মার সাথে একটু বিকেলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। একটু মার্কেট থেকে ঘুরে এসেছি, কারণ বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি।